তো আমার নির্ধারিত বিষয় হলো সুদ এবং ঘুষকে নিয়ে। সুদ এবং ঘুষ এ বিষয়ে তো ওয়াজ আমি সবচেয়ে বেশি করি। আজ থেকে মনে হয় ৩-৪ জুমা আগে আমি আমার মসজিদে সুদ এবং ঘুষের আলোচনা করেছি। তো যেহেতু কর্তৃপক্ষ আমাকে বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন আমি আলোচনা করব তবে তাদের উচিত ছিল যারা দূর থেকে আগমন করতেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদেরকে এই বিষয়টা দিলে আর ভালো হতো। কারণ হলো আমি সেদিন সুদ ঘুষ নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করার পর অনেকে মন্তব্য করছেন, এমনকি সেই মেসেজটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। মনে হয় মৌলানা সাহেব ফুতুরাতে ইমামতি করার ইচ্ছা নয়। তো আমি একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন যাহার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ফকিহ বানান, দ্বীন শিক্ষা দেন, দ্বীনি ইলম দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, আমি যদি ঘুষের বিরুদ্ধে কথা বলি, আমার সেটা আত্মবিশ্বাস আছে এদেশের গুটি কয়েকজন, অত কোনো এলাকায় 2-4 ব্যক্তি সুদখোর হতে পারে, 2-4 জন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে আমার যে ইমামতি চলে যাবে, আমার যে চাকরি চলে যাবে, এটাকে আমি সামান্য থেকে সামান্য ভয় করি না। ঠিক কিনা বলে? ভয় কেন করবো? রিজেকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, রিজেক তো আল্লাহ দেন। আমার শরীর যদি সুস্থ হয়, শরীরটা সুস্থ থাকে, আমার জীবন থাকে, তাহলে আমি অন্য কাজ করে খেতে পারবো, ইমামতি করার প্রয়োজন নেই। এরপরে আলহামদুলিল্লাহ আমি ওয়াজ নসিহত অনেক সময় আমার বিষয়ভিত্তিক আলোচনা করি। আলোচনা করার পরে অনেকে অনেক সমালোচনা করেন, আমি সেই সমালোচনাকে কানে স্থান দেই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যা বলছে সেটা আমার বলার দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা তা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া। সম্মানিত বন্ধুগণ, সময় যেহেতু কম, আমি লম্বা ভূমিকা টানতে পারবো না। তো একটি কথা আপনাদেরকে বলি, আমরা তো সাধারণত যারা সুদ খায় তাদেরকে সমাজের লোকজন চিনে না, এটা কি অসম্ভব কিছু? যদিও মুখ খুলে তাদেরকে লজ্জা দেয় না, কিন্তু সুদখোরকে সবাই চিনে। যারা সমাজে সুদ খায় তাদেরকে সবাই চিনে। সুদখোর যেই ব্যক্তি দেখবেন কোনো কাম নাই, কাজ নাই, ভালো শার্ট প্যান্ট, আপনার উন্নত মানের জুতা পরিধান করে বাজারে হাঁটতেছে আর সুদের টাকা কালেকশন করতেছে, ওই লোকগুলোকে কি সাধারণ মুসলমান চিনে না? খুব ভালোভাবে চিনে। যদিও তাদের টাকা পয়সা, অবৈধ টাকা পয়সা আছে, কিন্তু তারা তার মাথাকে হেড করে নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটতে হয়। তারা বুক ফুলিয়ে কথা বলার সাহস নাই। ঠিক কিনা বলে? যেহেতু সুদ হারাম, হারামের মধ্যে নেই আরাম। হারামের মধ্যে কি নেই? আরাম নেই। আমার আল্লাহ বলেন, দেখেন সুদ নিয়ে আমি যাও বলবো, কোরআন কারীমের কথা বলবো। কোরআন যেটা বলে সেটা আল্লাহ বলেছেন, হাদিস যেটা বলে সেটা নবীজি বলেছেন। সুতরাং এখানে আমাকে আপনি অবদস্থ করার, আমাকে বাদ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আমার মুমিন বান্দারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই। সাধারণ মানুষদেরকে আমভাবে বিশ্ববাসী, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান
সকল স্তরের সাধারণ মানুষকে আহ্বান করেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন খাস ভাবে তার মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে, ঈমানওয়ালাদেরকে, নামাজীদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহওয়ালিদেরকে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর নামাজি বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কার নির্দেশ? ও দুনিয়ার মানুষ, আমরা সাধারণত কোন অফিসারের নির্দেশ, কোন প্রফেসরের নির্দেশ, কোন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ যখনই আমাদের প্রতি প্রয়োগ করা হয়, জীবনের বিনিময়ে হইল অফিসারের নির্দেশ, কর্মকর্তার নির্দেশ, আমরা আমাদের বসের নির্দেশকে প্রত্যাখ্যান করি না, ঠিক কিনা বলে? কিন্তু আপনার আমার খালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের জীবনের মালিক, মৌতের মালিক, আমাদের রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, মুমিনেরা তোমরা সুদ খেও না। আমার ভাইরা, আমার বোনেরা, আপনারা যারা সুদের সাথে জড়িত, একটু গভীর মনোযোগ সহকারে শুনেন। কথাগুলো যদিও মাওলানা তাজউদ্দিন সাহেবের মুখ থেকে বাহির হচ্ছে, কিন্তু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে নকল করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে নকল করছি। সুতরাং এখানে আমার কোনো ক্ষমতা নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, আদাফাম মুদাফা, চক্রাকারে বৃদ্ধি প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চক্রসুদ খেও না। চক্রসুদ হলো, মনে করেন 1 বছরের জন্য আপনি 20,000 টাকা দিলেন, সাথে 5,000 লাভ দিবেন। যদি দ্বিতীয় বছর আদায় করতে না পারেন, পরবর্তী বছর 30,000 টাকা দিবেন, মূলধন কিন্তু 20,000 টাকা। যদি তৃতীয় বছর পরিশোধ করতে না পারেন, পরবর্তী বছরে 35,000 টাকা। যদি পরবর্তী বছর পরিশোধ করতে না পারেন, চতুর্থ বছরে পরিশোধ করলে সুদ হবে 40,000 টাকা। বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নিষেধ করেছে এই রকম সুদ না খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, ইয়া আবদি ইত্তাকুল্লাহ, ও আমার বান্দা আমারে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা ভয় করে সুদকে পরিহার করতে পারো, জেনে রাখো আল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি সুদকে ছেড়ে দাও, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা তো অনেকের ধারণা যে কিভাবে সফল কাম হব, সুদ যদি আমি ছেড়ে দেই তাহলে তো আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, এখানে আবার সফল হওয়ার কি আছে? আমার ভাইরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিনে সুদ নামক হারাম উপার্জনের মাধ্যমে আপনি অনেক টাকা পয়সা অর্জন করলেন। দুনিয়াতে যদিও হয়তো সচ্ছল হয়ে চললেন, এই পর্যন্ত যেইটুকু নজির দেখেছি, যত বড় সুদখোর আল্লাহ রাব্বুল আলামিন তারে তত বড় মুসিবত দেন, ঠিক কিনা? যত বড় সুদখোর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় বিমার দেন, রোগ দেন। সুতরাং উপার্জন করে লাভ কি? সেই লাভ তো হারাম উপার্জন, হারামে চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই যে নসিহতের মাধ্যমে আপনি যদি হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে ফেলেন, ও বন্ধু, সুদের মধ্যে যে টাকাগুলা দিয়েছেন, যে লাভগুলা মানুষের হাতে রয়েছে, সেই লাভের টাকাটা কি করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিতেছেন কোরআনুল কারীমের সূরা বাকারার 276 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমরা যারা সুদের মধ্যে টাকা দিয়েছো, সুদের অনেকগুলো লাভ তোমাদের হয়েছে, ওই লাভের তোমাদের মধ্যে যারা সুদে টাকা দিয়েছে এবং কিছু লাভও হয়েছে, সুদের লাভের টাকা রয়েছে, এই টাকাগুলা কি করবা? আমার আল্লাহ রব্বুল আলামিন গোলামদেরকে, ইমানদারকে ডেকে বলেন, ওইগুলা তোমরা ছেড়ে দাও। লাভই কিন্তু তোমরা ছাড়ি দাও, মাফ করে দিলা, আর মূলধন ফিরত নিলা। আল্লাহ এখন যদি তোমরা এই কাম করতে পারো তাহলে তোমরা মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুদের কারণে কি গুনাহ হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে আলোচনা করি। বাইহাকী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস খানা বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবাউ ৭০ জুজ। সুদ খাওয়ার কারণে ৭০টি গুনাহ হয়। অপর হাদিসের মধ্যে এসেছে ৭৩টি গুনাহ হয়। আয়সারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহ, সেই ৭০-৭৩টি গুনার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। ফয়সালা আপনাদের হাতে। কোন লম্পট, কোন বদমাশ, কোন দুশ্চরিত্রবান এমন কোন মানুষ রূপী জানোয়ার কি আছে যে তার মায়ের সাথে জিনা করবে? সুতরাং আমার যে সমস্ত ভাইয়েরা, আপনারা যারা সুদের সাথে জড়িত, আপনাদের প্রতি আমার জুহাত, আপনারা সুদ নামক মহাপাপকে ছেড়ে দেন। বললাম তো, সবচাইতে ছোট যেই গুনাহ আপন মায়ের সাথে জিনা করা, সব বড় গুনাহ যেটা, সেটা কি আমাদের শোনার প্রয়োজন নেই? বড় গুনাহটাও বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রে উম্মতেরা, আমি নবী যেই সমাজের মধ্যে প্রেরিত হয়েছিলাম, সুদ ঘুষকে তারা কোনো গুনাহই মনে করত না। আমি নবী সমাজে এসে সুদ ঘুষকে মারাত্মক অপরাধ, যারা সুদী কারবারি তারা বড় লোক হয়, আর যারা গরিব তারা দিন দিন নিঃস্ব হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং সুদের মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি দুনিয়ার কোন শক্তির আছে? শুধুমাত্র একটি ব্যঙ্গ চিত্র অঙ্কন করার কারণে ফ্রান্স সেই ঠেলা সামাল দিতে পারতেছে না, তা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা যুদ্ধ করতে চায় যুদ্ধেতে অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা নেই, বিফল তো হবেই, দুনিয়াতে হবে অপমানিত, আর কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন অপমানজনক শাস্তি, আর সেই শাস্তিটা হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের আয়াত বলে শোনাই, সূরা জিন এর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ও দুনিয়া অপকর্মশীল মানুষেরা শুনো, সুদখোরেরা শুনো, জিনাখোরেরা শুনো, ঘুষখোরেরা শুনো, বেনামাজিরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের যত অবাধ্য বান্দারা আছো তোমরা শুনো। উলামায়ে কেরাম নসিহতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেই বাণী আপনাদের কাছে পৌঁছাইয়া দিতেছেন, আপনারা যারা পৌঁছাইয়া দেওয়ার পরে সেগুলা শুনে আমল করতেছেন না, আপনাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জানার পরে অবাধ্যতা করলো ফাইন্না লাহু নারা জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি। আর সেই জাহান্নামের অগ্নি কতদিন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে। আপনি সুদ খাইতেছেন, খান। এ সুদখোর ভাইয়েরা, আমার সুদখোর বোনেরা, কার জন্য সুদ খাইতেছো? কার জন্য সুদ খেয়ে অট্টালিকা করতেছো, সম্পত্তির মালিক হইতেছো? আমাদের চোখের সামনে অবৈধ পন্থায় উপার্জন করে বহু লাখ কোটি কোটিপতি বিশাল সম্পত্তির মালিক হয়েছে ঠিকই, কিন্তু সেই অবৈধ উপার্জন করছে জীবনের অপমানের বোঝা ঘাড়ে নিয়ে, জীবনের কষ্ট ঘাড়ে নিয়ে, কিন্তু সেই সম্পদটুকু উপভোগ করার ক্ষমতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, ঠিক কিনা বলে? অনেক সম্পত্তির মালিক বিশাল সম্পত্তি রেখে হাত পা মাথা সবকিছু বন্দী করে কবরের মধ্যে নিয়ে ফেলে দেওয়া হয়। সুতরাং আমার ভাইয়েরা, যেই সন্তান সন্ততিদের জন্য, পরিবার পরিজনের জন্য হারামকে পাত্তা দিতেছ না, হালাল হারাম বেঁচে চলতেছ না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন। এমন একদিন আসবে যেই দিন লা তানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমার সন্তান সন্ততি কোনো কিছু, তোমার টাকা কড়ি সম্পদ কোনো কিছুই তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া আখি, ইলা আখির আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একদিন আসবে যেদিন সন্তান সন্ততি পরিবার পরিজন বাবা পুত্র কেউ কাকে চিনবে না, সবাই শুধু পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে। সুতরাং সাবধান। আসেন সুদ সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে আলোচনা করি। সময় আস্তে আস্তে শেষ হওয়ার পথে। ভাইরা আমার, যদি এই আলোচনা থেকে একটি হাদিস, একটি আয়াত ভালোভাবে শুনে আর সেই আয়াত আর হাদিসের উপর আমল করে যদি আপনি একটি ভালো কাজ করতে পারেন, না জানি হয়তো আমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যারা সুদের পেশার সাথে জড়িত। এই আলোচনার মাধ্যমে যদি আপনি সুদটাকে পরিহার করতে পারেন, তাহলে আমাদের আজকের এই মাহফিল করানো, আলোচনা করানো, আলোচনা শোনানো সব সফল এবং সার্থক হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন,
দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা জামিয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিস, ইরশাদ ফরমান, সুদের একটি দিরহাম, সুদের একটি টাকা, যেই মুসলমান সুদের একটি টাকা বক্ষণ করবে, একটি টাকা মাত্র, একটি টাকা বক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ৩৬ বার জিনা করার শাস্তি, অপরাধ, গুনাহ লিখে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। একবার একটি টাকা, সুদের একটি টাকা খাওয়ার কারণে ৩৬টি জিনার গুনাহ আপনার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুতরাং সুদ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস হলো, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া মানিআ সাদাকা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যেই ব্যক্তি সুদ ভক্ষণ করে অর্থাৎ সুদ খায়, সুদখোরের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত হোক, নাউজুবিল্লাহ। যেই লোক সুদের টাকা ভক্ষণ করে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আপনারা বলেন, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত হবে তার কি দুনিয়া সম্মানজনক হবে? সে কি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে? অবশ্য না। নবীজি বলেন, ওয়া মুকিলাহু, আমরা তো জানলাম যে ব্যক্তি সুদ খায় অর্থাৎ সুদের লাভের টাকাটা বক্ষণ যে করে তাকে বলা হয় সুদখোর। আর মুকিলাহু, যেই ব্যক্তি সুদের টাকা গ্রহণ করে, আপনার প্রয়োজন পড়ছে কিছু টাকা সুদ আপনি গ্রহণ করলেন, এই সুদ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের লানত আপনার উপরে। ফুলতলা বাজার মসজিদের ইমামের বক্তব্য নি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস? সুতরাং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে শুধু মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ও গণিত জাতের প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো প্রাণীর খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? সবগুলো প্রাণী খাদ্য খাইতেছে, খানির কারণে কোনো প্রাণী মৃত্যুবরণ করে নাই। সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দেহ দিয়েছেন। ও মুসলমান, কেন রে ভাই হারাম উপার্জন করে তুমি তোমার জীবনটাকে বরবাদ করে দিবে? ও মুকিলাহু, যেই ব্যক্তি সুদ গ্রহণ করলো, সুদ খানেওয়ালা তো এক ব্যক্তি, আর যে সুদ গ্রহণ করলো তাহার উপরে আল্লাহর লানত। আর তৃতীয় ব্যক্তি হলো ওয়াকাতিবাহু, অনেক সময় সুদের টাকার লেনদেনের সাক্ষী লেখালেখি দলিল আদিল্লার প্রয়োজন আছে না নাই? অনেক সময় দলিল লেখা হয়, সাক্ষী লেখা হয়। যেই ব্যক্তি সুদ গ্রহণকারী এবং সুদখোর দুজনের মধ্যখানের লেখালেখি সাক্ষীর মধ্যে বিদ্যমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরেও পড়ে। সুতরাং সাবধান। এশার নামাজের পরে আমি আরো কিছু আলোচনা করব। তো বিষয়টা হলো, যেহেতু সুদ সংক্রান্ত আলোচনা, সুদের মধ্যে কিছু বিষয় এড করা যায়, সেটি হলো হারাম উপার্জন। আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন, আপনারা আমার নিয়মিত শ্রোতা, আপনাদেরকে আমি ক্লাসের মতো একটু ট্রেনিং দিতে চাই। আমরা সবাই জানি দৈনন্দিন জীবনে আমরা
কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে আমরা ছোটকালে যখন মক্তবে লেখাপড়া করেছি, মক্তবের মধ্যে শিখেছি নামাজ শুদ্ধ হতে হলে নামাজের কিছু ফরজ আছে। ফরজগুলোর মধ্যে অন্যতম হলো পবিত্রতা। নামাজের ফরজ সমূহের মধ্যে অন্যতম ফরজ হলো শরীর পাক, আপনার জামা পাক। যেই জায়গার মধ্যে আপনি সিজদা করবেন নামাজের স্থান পাক হতে হবে। যদি আপনার নামাজের জায়গা পাক না হয় নামাজ হবে না। আপনার শরীরের কাপড় যদি নাপাক হয় নামাজ হবে না। আপনার যদি শরীরটা নাপাক হয় নামাজ হবে না। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনি যদি শরীরটা পাক করে ফেলেন, আপনার কাপড় পাক করে ফেলেন, নামাজের জায়গা পাক করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেন, নামাজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুনিয়ার মুসলমান, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের বিবেক, আপনাদের সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। আপনার বিবেকের মধ্যে প্রশ্ন রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যতগুলো অবৈধ ব্যবসা বাণিজ্য দিয়েছেন, অবৈধ উপার্জন দিয়েছেন, আপনি অবৈধ উপার্জনের সাথে মিলিত হলেন। অবৈধ উপার্জন করে আপনি আপনার শরীরের জন্য যে খাবার গ্রহণ করলেন, আপনার সন্তান সন্ততিদের জন্য যে খাবারের ব্যবস্থা করলেন, সেই খাবারের মাধ্যমে মনে করেন সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে আপনি আপনার পরিবার পরিজনের জন্য চাল ডাল আলু শাক সবজি ওইগুলো গোশত ওইগুলো খরিদ করে কিনে আপনি খাবার দাবার করলেন। ওইগুলোর মাধ্যমে আপনার শরীরের মধ্যে যে গোশত তৈরি হলো, আপনার শরীরের মধ্যে যেই রক্ত তৈরি হলো, ও মুসলমান, আপনি একটি বার কি ভেবে দেখেছেন, চিন্তা করে দেখেছেন, হারাম উপার্জন দ্বারা শরীরের গোশত এবং রক্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হলে নামাজ হবে কি? আপনার পাঞ্জাবির মধ্যে নাফাক লেগেছে, দৌত করলে পরিষ্কার পবিত্র হয়ে যাবে। আপনার শরীরের মধ্যে নাফাক লেগেছে, দৌত করলে পবিত্র হয়ে যাবে। জায়নামাজ দৌত করলে পবিত্র হবে, নামাজ হইতে আর কোনো অসুবিধা নেই। আপনার কাছে প্রশ্ন হলো, আপনার যেই হারাম উপার্জনের বস্তু দ্বারা, টাকা দ্বারা শরীরের যে গোশত তৈরি হলো, আপনার শরীরের যে রক্ত তৈরি হলো, সেই রক্ত এবং গোশত কোন সাগরের পানি দিয়ে, কোন কোম্পানির সাবান দিয়ে দৌত করে পরিষ্কার করবেন, পবিত্র করবেন? কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। সুতরাং একটি মাত্র সুযোগ হলো আপনার শরীরটাকে পবিত্র করা, রক্তগুলাকে পবিত্র করা, আপনার গোশতকে পবিত্র করার, এই বডিকে পবিত্র করার একটি মাত্র মেডিসিন হলো, সেটি হলো হালাল উপার্জন বক্ষণ করা। আপনি আমি যদি হালাল উপার্জন বক্ষণ না করি, তাহলে শরীরটা হবে নাফাক। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নামাজ। হালাল উপার্জন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল উপার্জন। সুতরাং আমরা যে যেখানেই থাকি, আমরা হালাল উপার্জনের চিন্তা যেন করি। আমার ভাইয়েরা, একজন আল্লাহর ওলি, একজন ডাকাতের খপ্পরে পড়ল। অতি সংক্ষেপে বলে ফেলছি, নামাজের পরে যদি আলোচনা করি অন্য বিষয়ে আলোচনা করব। যেহেতু সুদ ঘুষ হারাম নিয়ে আলোচনা করছি, নামাজের আগে সেই আলোচনাটা কমপ্লিট করে ফেলি। একজন আল্লাহর ওলি একজন ডাকাতের খপ্পরে পড়লেন। ডাকাত বলল, তোমার সাথে যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও। আমি অতি সংক্ষেপে বলতেছি, আল্লাহর ওলি বলেন, আপনার পরিচয়টা কি? আমার পরিচয় হলো আমি ডাকাত, আমার পেশা হলো ডাকাতি করা। সাথে যা আছে দিয়ে দাও, দেরি করার সুযোগ নাই। আল্লাহর ওলি বলেন, তুমি ডাকাতি যেই উপার্জন করো ডাকাতির মাধ্যমে, সেই উপার্জন দিয়ে কি করো? বলে এতগুলো বলার সুযোগ নাই, বলে একটু বলেন। আমি আমার সাথে যা আছে সব কিছু
বিনা দ্বিধায় নির্দ্বিধায় দিয়ে দিব, প্রয়োজন হলে আরো কিছু বাড়ি থেকে নিয়ে আসবো, আপনাকে দিয়ে দিব, আপনি আমার কথাগুলোর উত্তর দেন। ডাকাতি করে যে উপার্জন করেন, উপার্জনের টাকা দিয়ে কি করেন? বলে কি করব? আমি আমার পরিবার পরিজনের অন্ন বস্ত্রের ব্যবস্থা করি। ভালো কথা। আল্লাহর ওলি একটু তাওয়াজ্জু দিলেন, বললেন ডাকাত যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটু বলো তুমি তো তোমার মায়ের জন্য, মা আসেননি, জি হ্যাঁ, তোমার সন্তান স্ত্রী আছে, জি হ্যাঁ, তাদেরকে বলো যাদেরকে তুমি মানুষকে জুলুম নির্যাতন করে, খুন খারাপি করে, অবৈধ পন্থায় উপার্জন করে তাদেরকে খাওয়াইতেছো, একটু তোমার আম্মা জানকে বলো, যে আম্মা জান তোমাকে জন্ম দিয়েছেন, তোমার আম্মাকে বলো ময়দানে মাশর যেদিন হবে, কিয়ামত যেদিন হবে, সেই দিন তোমার আম্মাকে তোমাকে একটি নেকি দিয়ে সাহায্য করবে। এরপর তুমি তোমার স্ত্রী, যে স্ত্রীর জন্য, জীবন সঙ্গীর জন্য ডাকাতি করতেছো, স্বর্ণ রূপ গহনা পাতি দিতেছো, তোমার স্ত্রীকে গিয়ে বলবে ময়দানে মাশর যেদিন হবে সেদিন আমাকে কি একটি নেকি দেয়া যাবে। তুমি তোমার সন্তানদেরকে বলবে মুসিবতের দিন কি তারা তোমাকে একটি নেকি দিবে। আল্লাহর ওলির কথা মতো ডাকাত বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মাকে বললে, মা গো, ও মা, আমি তো ডাকাত, তুমি জানো আমি ডাকাতি করি, তোমাদেরকে উপার্জন করে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করি। মা গো, ও মা, ময়দানে মাশর যেদিন হবে রে, সেই দিন টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না, শুনেছি আলিমদের মুখ থেকে। ওরে মা, সেই মুসিবতের দিন তুমি কি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করবে রে মা? মার মুখ থেকে জবাব আসলো, রে কলঙ্কিত সন্তান, তোর মতো অপদার্থকে গর্বে ধারণ করার কারণে আমি অপমানিত, মানুষের সমাজে বাহির হইতে পারি না, আমি লজ্জিত। ময়দানে মাশর যেদিন হবে আমি নেকি তো দেয়া দূরের কথা, তোর মতো কুখ্যাত সন্তানকে আমার সন্তান পরিচয় দেব না। নাউযুবিল্লাহ। মায়ের কাছ থেকে লজ্জিত হয়ে, অপমানিত হয়ে সন্তান চলে আসলো। এবার জীবন সঙ্গিনীর কাছে গেল। জীবন সঙ্গিনীর কাছে গিয়ে বলে, ওরে তোমরা তো সবাই জানো আমি ডাকাতি করে, মানুষকে খুন করে, জুলুম নির্যাতন করে কিছু উপার্জন করি, সেই উপার্জনের টাকা দিয়ে তোমাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করি। ময়দানে মাশর যেদিন হবে রে, আমাকে কি তোমরা একটি নেকি দিয়ে সাহায্য করবা? জবাব আসলো, তুমি তো কবুল করেছো আমার অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেয়া, ময়দানে মাশর যেদিন হবে সেদিন কাউকে নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মতো অপরাধী ব্যক্তিকে স্বামী হিসেবে কবুল করার কারণে মানুষের সমাজে আমি বড় লজ্জিত, ঠিক কিনা? স্ত্রীর কাছ থেকে লজ্জিত হয়ে ফিরে আসলো। সন্তানদের কাছে একই শব্দ। ডাকাত বাড়ি থেকে যখন চলে আসলো আল্লাহ ওলির সামনে, আল্লাহ ওলির সামনে এসে বলল, হুজুর, আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি, আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। মায়ের কাছে গেলাম, অপমানিত হলাম, জীবন সঙ্গিনীর কাছে গেলাম, অপমানিত হলাম, সন্তানদের কাছে গেলাম, অপমানিত হলাম, কোথাও কোনো সাহায্য পেলাম না। হুজুর, জীবনটা তো বরবাদ করে দিয়েছি, হুজুর, জীবনটা বরবাদ করে দিয়েছি। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর কসম করে বলতেছি, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। আল্লাহর ওয়াস্তে আমাকে তওবা করে দেন, আমাকে নতুন ভাবে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই পন্থায় উপার্জন করতেছেন, কোন পন্থাটা হারামের এবং কোন পন্থা হালালের সেটা আপনার বিবেক ভালো বলতে পারবে। সুতরাং যারা হারাম পন্থায় উপার্জন করতেছেন,
আজকের আলোচনা শুনে বাড়িতে গিয়ে একটিবার যদি মাকে আসল কথা বলেন, মাগো আমি তো হারাম পন্থায় উপার্জন করতেছি, যেই দিন মুসিবত হবে কিয়ামতের দিন কি একটি নেকি দিয়ে সাহায্য করবা গো মা, তখন কোন আওয়াজ কোন জবাব পান সে একটু আমাকে বলবেন। আপনি আপনার স্ত্রীকে সেম কথাটা বলবেন যে হারাম পন্থায় উপার্জন করতেছি তোমাদের জন্য, তোমাদের জীবন যাপনের জন্য, আমাকে ময়দানে মাশর একটি নেকি দিয়ে তোমরা সাহায্য করবে। দেখবেন কি আওয়াজ পান, কি জবাব পান। সুতরাং প্রত্যেক ভাইদেরকে বলি, শুধু সুদখোর আর ঘুষখোর নয়, যে যে পন্থায় উপার্জন করতেছেন, বহু ভাই বন্ধু আছেন যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় সাধারণ মানুষকে ঠকানোর অভ্যাস আছে। অবশ্য সকল নয়, শতে 2-4 জন থাকতে পারেন যাদের মধ্যে সেই অভ্যাসটুকু আছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, হারাম পন্থায় উপার্জন করবেন না, পাল্লার মধ্যে ঠকাবেন না। অনেক সময় খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করেন, মিশ্রিত করেন, লাভের আশা এগুলা পরিহার করেন। অনেক সময় আমি একদিন বলেছি, অনেক সময় দেখা যায় গরুর বাজারে ছোট বাচ্চার মুখের মধ্যে বেঁধে গাভীটার স্তনকে মোটা দেখানোর জন্য বাজারের মধ্যে এই সুযোগ কষি আপনার গরুর বাচ্চাটাকে কষ্ট দেওয়া হয়। এমন দেওয়া হয় কি হয় না? এই কাজটা কিন্তু আপনার জন্য হারাম। একটা প্রাণীকে, একটা নির্ভুল প্রাণীকে আপনি কষ্ট দিতেছেন, এটা তো ঠকানির একটা মাধ্যম। সুতরাং অবৈধ পন্থা অবলম্বন করবেন না, ব্যবসার মধ্যে বেজাল মিশ্রিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জন, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য, হালাল রুজি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ বাদ এশা যদি আমাদের দাওয়াতি মেহমানরা আসতে দেরি হয় তাহলে আলোচনা করব অন্য বিষয় নিয়ে। আপনারা সবাই